উত্তপ্ত উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করা হবে। তাহলে ঝর্ণাই হবে ফুটন্ত ঝর্ণা, ঝর্ণার পানি পুরো ফুটন্ত জাহান্নামের পানি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি, তাদের খাবার জারি নামক কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাবার হবে না। জারি নামক খাবার তাদের হবে। এই জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য কি, এখানে আরেকটি পয়েন্ট বলেনি, সেটা হচ্ছে যে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য। জাহান্নামীদের খাবার সম্পর্কে তো আলোচনা হইল, কিন্তু খাবারের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে কোনো পুষ্টিও নেই, ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধাও নিবারণ করবে না, ক্ষুধাও নিবারণ করবে না। মানুষ খায় দুনিয়াতে কেন, কি জন্য খায়? শরীরটা সুস্থ থাকবে, খেয়ে দেয়, পুষ্টিকর খাবার খায়। মানুষ যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ, তারা কোন খাবার খায়? যেই খাবারে শরীরটা চলমান থাকবে, শরীরটা বহাল থাকবে, আপন অবস্থা অন্তত থাকবে। আর উন্নতি নাও, কিন্তু তো শরীরটাকে তো সুস্থ রাখতে হবে, খেয়ে দেয়, সেই জন্য খাই। এটা একটা গরজ খাবার। আর একটি গরজ হচ্ছে ক্ষুধা লেগেছে, সুতরাং ক্ষুধা দূর করতে হবে, ক্ষুধা মেটাইতে হবে। ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে দুটি। লা ইউসমিনু, যা মানুষের জন্য স্বাস্থ্যকর নাই, পুষ্টিও নেই তাতে। ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধাও দূর হবে না। এখানে একটি কথা বলে নেব, সেটা হচ্ছে দুনিয়াতে যদি এমন খাবার থাকে, এমন পানীয় থাকে যেটা পুষ্টিকর নয়, আর সেটা দিয়ে মানুষের ক্ষুধাও দূর হয় না, পিপাসাও দূর হয় না, তো জানবেন যে সেটা জাহান্নামী খাবার। এই খাবার যদি দুনিয়াতে কেউ খায়, তাহলে জাহান্নামের ওই খাবারের প্রতীক্ষায় তাহলে সেখানে যেতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যারা মদ খায়, দুনিয়াতে যারা হিরোইন খায়, গাঁজা খায়, দুনিয়াতে যারা এইরকম যে কোনো মাদক দ্রব্য হোক না কেন, তারপরে তার সাথে জর্দা, তামাক জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট, গুটকা আর খৈনি যারা খায়, এইসব যারা খায়, এগুলি সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি। আর মুসলিম অমুসলিম বিশ্বের কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসুন তো দেখি যে তামাকে, বিড়িতে, সিগারেটে, জর্দাতে বা মদে বা হিরোইন, গাঁজাতে পুষ্টি আছে, মানে শরীর ভালো থাকে খেয়ে দেয়, আছে সার্টিফিকেট এরকম। আর গাঁজা খেলে বা মদ খেলে পেট ভর্তি হয়, খিদাও মিটি, আছে? দুটোই নেই। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারা এমন খাবার খায়, এমন খাবার গ্রহণ করে, যেই খাবারে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য বা জাহান্নামের খাবার বৈশিষ্ট্য আছে, সেই খাবার দুনিয়াতে কর্মজগতে, আমলের জগতে কেউ যদি খায়, তো জাহান্নামে ওই খাবার খেতে হবে যেই খাবার লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যেই খাবারে পুষ্টিও নেই, আর সেটা স্বাস্থ্যকর নয়, আর সেটাতে ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। যাদের বদ অভ্যাস, যাদের নোংরামি, মুসলিম সমাজের দুটো পয়সা হয়েছে, বা নেতৃত্ব পেয়েছে, ক্ষমতা পেয়েছে, সেজন্য মদখোর হইতে হবে, টেবিলে মদ রাখতে হবে, আর তাদেরকে গাঁজা খেতে হবে, তাদেরকে হিরোইন খেতে হবে, আর তাদের ফ্যাশন হয়ে গেছে, তাদের ফ্লাইটে চাপলে তাদেরকে মদ খেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে রক্ষা করুন। তো বলছিলাম, এই জারি খাবার কোন খাবার, এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর ইবনে কাসিরে বর্ণনা হয়েছে যে বলছেন যে জারি হচ্ছে শাজারুন ফি জাহান্নাম, জাহান্নামের একটি গাছ। জারি হচ্ছে জাহান্নামের একটি গাছ। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন আদ-দারি আশ-শুবরুক আল-ইয়াবিস, একটি গাছ, আরবরা সেই গাছটিকে শুবরুক বলে, যেই গাছটি কাঁটা আর কাঁটা, ওর কাঁটা ছাড়া কিছু নেই, সবই কাঁটা, ডাল পালা পাতা সব কিছুতে কাঁটা, চারিদিকে কাঁটা আর কাঁটা, আর সেটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে ওটাকে জারি বলা হয়। এই হচ্ছে জারি, হচ্ছে এই শুকনো কাঁটা যদি কাঁচা থাকে, কাঁটাগুলো নরম থাকে, আর শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যায় কাঁটা, সেটা বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার থেকে বর্ণনা, শুবরুক এমন একটি কাঁটাওয়ালা গাছ, নাবাতুন যু শৌকিন, এমন গাছ যেই গাছটি কাঁটাযুক্ত, লাতিয়ন বিল আর জমিনে লেগে থাকে, মানে ছোট ঘাস, যেগুলো ঘাস কাঁটাযুক্ত ঘাস, বড় কোনো গাছ নয়।
ফায়দা হাজা সুমিয়া, যখন সেটা শুকিয়ে যায়, হ্যাঁ শুকিয়ে যায়, একবারে সবুজ আর থাকে না, শুকিয়ে যায়, তখন সেটাকে দারি বলা হয়। একটি হাদিস দিয়ে শেষ করছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদের ওপর ক্ষুধার আযাব চাপিয়ে দেওয়া, ক্ষুধার আযাব চাপিয়ে দেওয়া হবে, মানে প্রচণ্ড খিদা লাগবে জাহান্নামীদেরকে। ফায়াদুল মাহু ফিহি মিনাল আযাবি, যেই জাহান্নামের আগুনে জ্বলছে, যে কষ্ট পাচ্ছে, ওই রকমই কষ্ট পেটের জ্বালায়, পেটের জ্বালা বড় কষ্ট। আর সেটা জাহান্নামের শাস্তি হিসাবে যখন দেওয়া হবে, সেটা কত যে কষ্টের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন। যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন, যারা গুমরাহি থেকে ফিরে আসবে তওবা করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন। তো বলছেন যে এক তো জাহান্নামে জ্বলছে, ওর আযাব আছে, আর তার সম পরিমাণ আযাব হচ্ছে এই জাহান্নামে ক্ষুধার আযাব, ক্ষুধার্ত হওয়ার আযাব। ফায়াস্তাগীসুন, তখন তারা চিৎকার করে ফরিয়াদ করবে, চিৎকার করে বলবে যে খাবার দাও, খাবার দাও। জি, ফায়ুগাসুনা বিতামিন, তখন তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে এমন খাবার নিয়ে, মিন দারিইন, সেটা দারি নামক খাবার, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তাতে কোনো পুষ্টিও নেই আর তাতে ক্ষুধাও দূর হবে না, যে ক্ষুধার তাড়নায় সে খাবার চাইছিল। ফায়াস্তাগীসুনা বিতামি, তখন আবার অন্য খাবার, তাহলে এই দারি হলো, তারপরে আবার খাবারের জন্য চিৎকার করে ফায়ুগাসুনা বিতামিন জি গুসসা, তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলায় গিয়ে আটকে যাবে, গলায় গিয়ে। অত আমান যা গুসসাতি ওয়াজাবান আলী, মাঝে একটু আয়াতটি পাঠ করলাম। ফায়াজকুরুনা, তখন তাদের স্মরণে আসবে, মনে আসবে, আন্নাহুম কানু ইউজিজুনাল গোসাস ফিদ দুনিয়া বিশরাব, যখন আমাদের গলায় কোনো খাবার দাবার আটকে যেত, কোনো গোস্ত আটকে গেছে, কোনো কাঁটা আটকে গেছে, তখন আমরা পানি চাইতাম যে পানি দাও, পানি দিয়ে একটু নামাবো, পানি দিয়ে কেউ নামায়, কেউ আর কিছু দিয়ে নামায়, নিচে নামাবার চেষ্টা করে। ফায়াস্তাগীসুনা বিশরাব, তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে, কাঁটা গলাতে আটকে গেছে। ফায়ুদফা ইলাইহিমুল হামিম ও কালালি ওয়াল হাদিদ, তাতে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, লোহার, হ্যাঁ লোহার যন্ত্র দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে। এই ফুটন্ত পানির ফায়দা দানাত, সেই পানি পান করা তো দূরের কথা, তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে, সাওয়াত ওজুহাহুম, তখন তাদের চেহারাগুলিকে ভুনা ভুনা করে দেবে, আল্লাহু আকবার, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। ফায়জা ওয়াসালাত বুতুনহুম, তারপরে সেই পানি যখন পেটে পৌঁছবে, কাত্তাত মাফি বুতুন, তাদের পেটে যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে, পাকস্থলী, সব কিছু গুলে নেমে যাবে। মহান আল্লাহ এই মর্মে সূরা মুহাম্মদের আয়াত 15-তে ইরশাদ করে, ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি। ফাকাত আমাহু, তখন তাদের নাড়ি ভুঁড়ি পাকস্থলী সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে শেষ হয়ে যাবে, গলে যাবে। আল্লাহু আকবার। ফাকাত আমাহু, তাদের নাড়ি ভুঁড়ি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে।